নীরব গ্রামটির কোল ঘেঁষে এক পুরনো বাড়ি, যেখানে কয়েকজন কলেজ ফ্রেন্ড একসাথে সপ্তাহান্তের জন্য আশ্রয় নিয়েছিল। রাতের অন্ধকারে ঘরের দেয়াল যেন জীবন্ত হয়ে উঠেছে। আড়াল করা আলোতে বন্ধুরা হেসে খেলে, কিন্তু এক অদ্ভুত শীতল হাওয়া তাদের স্পর্শ করলে সবাই কিছুটা সংকুচিত হয়। মুহূর্তেই দেখা যায় সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আরিয়ান আচমকাই অদ্ভুতভাবে পরিবর্তিত হচ্ছে। তার চোখে অদ্ভুত আলো, হাসিতে অদ্ভুত ক্যান্টোনেন্স। বন্ধুদের কেউই বুঝতে পারে না যে আরিয়ান কেবলই নয়, তার সাথে আরেকটি অদৃশ্য আত্মা মিশে গেছে। প্রথম রাতেই ছোট ছোট অদ্ভুত ঘটনা শুরু হয়। বিন্দু ভাঙা কাঁচ, অদ্ভুত ছায়া ঘরের দেয়ালে নাচছে, এবং কেউই নিশ্চিত নয় কোনটি বাস্তব এবং কোনটি কল্পনা। বন্ধুরা বুঝতে পারে এই রাতে তাদের বন্ধুত্বই পরীক্ষার মুখোমুখি। রাত গভীর হতে হতে আরিয়ানের আচরণ ক্রমশই অদ্ভুত হয়ে ওঠে। তার শব্দে অস্বাভাবিক গম্ভীরতা, অদ্ভুত হাসি, আর কখনো কখনো এমনভাবে তাকালো যেন সে কেবল বন্ধুদের নয়, বরং কোনো অদৃশ্য দুনিয়ার দিকে কথা বলছে। বন্ধুরা, বিশেষ করে মায়া ও রিয়ান, প্রথমে ভেবেছিল এটি হয়তো মজার খেলা বা চাপের ফল, কিন্তু রাতের প্রথম জাম্পস্কেয়ারে সবাই হকচকিয়ে যায়। যখন সবাই লিভিং রুমে গল্প শোনার নাম করে বসে, হঠাৎ কক্ষে থাকা একটি বড় আয়নার সামনে আরিয়ানের ছায়া আচমকাই বিকৃত হয়ে যায়। ছায়ার আকার তার শরীরের সঙ্গে মেলে না, বরং অদ্ভুত, তির্যক এবং অর্ধ মানবীয় রূপ ধারণ করেছে। এক মুহূর্তের জন্য আয়নায় শুধুমাত্র ছায়া ছিল, আরিয়ান সেখানে নেই। বন্ধুদের সবার রক্ত জমে যায়, কানে আসে অদ্ভুত হাহাকার, যেমন কেউ চিৎকার করছে কিন্তু কোনো মুখ নেই। আরিয়ান হঠাৎ কাঁপতে কাঁপতে বলল, তারা এখানে, তারা আমার সঙ্গে আছে। মায়া চিৎকার করতে গিয়ে ভয়কে ধরে রাখতে পারল না, আর বন্ধুরা বুঝল ঘরের ভিতরে আর কিছুই স্বাভাবিক নেই। রাত্রি আগের মতো আর শান্ত নয়, অদ্ভুত ছায়া ঘরের কোণে লুকিয়ে আছে, আরিয়ানের আত্মার সঙ্গে মিশে গেছে, এবং এই রাতের শুরুতে প্রথম প্রকৃত জাম্পস্কেয়ার ঘটেছে। বন্ধুরা বুঝতে পারে তারা কেবল নিজের বন্ধুদেরই হারাচ্ছে না, বরং একটি অদৃশ্য শয়তানি শক্তি তাদের বন্ধুত্বের ভিতর ঢুকে পড়েছে। পরের দিন সকালে বন্ধুরা ঠিক করে বাড়ির আশেপাশে ঘুরে দেখবে, কিন্তু বাইরে গেলে তারা দেখতে পায় বাড়ির পেছনের ছোট বাগানে হঠাৎ অদ্ভুত ছায়া নাচছে। বাগানটি আগে কখনো তেমন ভয়ঙ্কর মনে হয়নি, কিন্তু আজ যেন সময়ের ধারাবাহিকতা থেমে গেছে। আরিয়ান একদম আচমকাই বাগানের অন্ধকার কোণে চলে যায়। তার পায়ের নিচে ঘাস না, বরং যেন ধোঁয়া ধোঁয়া কিছু স্পর্শ করছে। মায়া এবং রিয়ান দ্রুত এগিয়ে গেলেও আরিয়ানকে ঠিক ধরতে পারল না। তার দেহ মাটিতে নেই, শুধু ছায়া ভাসছে। পরীক্ষা করতে মায়া একটি ছোট আলো জ্বালায়। আলো জ্বলে উঠতেই দেখা যায় বাগানের একটি পুরনো কুঁড়ে ঘরের ভেতর থেকে হঠাৎ হাহাকার। কুঁড়ে ঘরটি আগে বন্ধ ছিল, কিন্তু এখন দরজা নিজে খুলছে। একই সময় বন্ধুরা লক্ষ্য করে আরিয়ানের গলার ভিতর থেকে অদ্ভুত ফিসফিস শব্দ হচ্ছে। কোনো মানুষ নয়, বরং আত্মার কণ্ঠ। ছোট ছোট জিনিসপত্র হঠাৎ বাতাসে ভেসে যায়। জানালা বন্ধ, কিন্তু বাতাসের শব্দ। না, এটি বাতাস নয়, এটি ভয়ঙ্কর কণ্ঠের প্রতিধ্বনি। এই হন্টেড প্লেস তাদের জন্য নতুন আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বন্ধুরা বুঝতে পারে আরিয়ান শুধু পরিবর্তিত হয়নি, তার সঙ্গে কিছু অদৃশ্য শক্তি পুরো বাড়িতেই প্রবেশ করেছে। রাত নামে এবং বন্ধুরা একের পর এক অদ্ভুত স্বপ্ন ও দৃষ্টি ভয়ঙ্করভাবে অনুভব করতে শুরু করে। আরিয়ান ঘুমোতে গেলেও তার চোখ বন্ধ থাকে না, বরং সে অদ্ভুতভাবে দেখছে বন্ধুরা তার চারপাশে অদৃশ্য হাহাকার করছে। মায়া রাতে হঠাৎ ঘুম থেকে জেগে দেখি তার চারপাশের দেওয়ালগুলো ধীরে ধীরে ফসফস করে। দেওয়ালে অদ্ভুত ল্যাপটপ বা পত্রিকায় লেখা নয়, বরং নিজের বন্ধুরা তার দিকে তাকাচ্ছে, কিন্তু মুখ নেই। রিয়ান তার ফোনে ছবি তুললে দেখছে যে ছবিতে বন্ধুরা হাসছে, কিন্তু তাদের চোখ শূন্য, ফাঁকা, যেন অন্য এক দুনিয়ার চোখ। এমন সাইকোলজিক্যাল হরর ঘটনার মাঝে বন্ধুরা ধীরে ধীরে নিজেদের বিশ্বাস হারাতে শুরু করে। তারা বুঝতে পারছে
আরিয়ানের আত্মা কেবল শারীরিক নয়, বরং তাদের মনের ভিতর ঢুকে তাদের অনুভূতি, ভয় এবং স্মৃতিগুলো কুৎসিতভাবে বিকৃত করছে। একসময় আরিয়ান হঠাৎ কাঁপতে কাঁপতে বলে, আমি তোমাদের চাই, কিন্তু তারা চায় না। তারা আমার সঙ্গে খেলে, কিন্তু আমি একা। বন্ধুরা বুঝতে পারে এটি শুধু ভয় নয়, তাদের বন্ধুত্ব এবং বিশ্বাস পরীক্ষা করছে। ঘরে প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া সবই সাইকোলজিক্যাল হররের অংশ। রাত গভীর। বন্ধুরা লিভিং রুমে একসাথে বসে থাকলেও ঘরের বাতাসে অদ্ভুত চাপে সবাই স্তব্ধ। হঠাৎ একটি খোলস জাতীয় শব্দ, যেন কারো পা ফিসফিস করে ঘরের ভিতরে চলছে। মায়া অন্ধকারে তাকালেই দেখে আরিয়ান হঠাৎ বাতাসের মতো অদৃশ্য হয়ে যায়। আরিয়ানের ঘাড়ের পেছন থেকে হঠাৎ অদ্ভুত বিকৃত হাসি, যা কারো মুখে নেই, ঘরের মধ্যে প্রতিধ্বনি করে। এরপর বন্ধুরা যে কক্ষে বসেছিল সেই কক্ষে থাকা মেঝের ল্যাম্প হঠাৎ ফিসফিস করে নড়ে, আর বাতাস ছাড়া বন্ধুরা অনুভব করে যেন কেউ তাদের দিকে ছুটছে। মায়া চিৎকার করতে গিয়ে পিছনে তাকালে দেখল আরিয়ানের ছায়া তার দিকে ছুটছে, কিন্তু দেহ নেই, শুধু অদ্ভুত আলো ছায়া। এটি ছিল প্রথম প্রকৃত জাম্পস্কেয়ার। প্রত্যেকের হৃদয়ে জোরে জোরে ধক ধক করছে। বন্ধুরা হকচকিয়ে যায়, কিন্তু আক্রমণ থামেনি। এক মুহূর্তেই ঘরের প্রতিটি বস্তুর অবাধ্য আন্দোলন, কাপড় উড়ছে, চেয়ার নিজেই ঘোরাচ্ছে, আর ছায়া একবারে পুরো ভরে ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে বন্ধুরা বুঝে যায় তারা আর নিরাপদ নয়। আত্মা সক্রিয়ভাবে তাদের চারপাশে প্রবেশ করেছে এবং শুধুমাত্র আরিয়ানের মাধ্যমেই তাদের সঙ্গে খেলে। পরের সকাল। রাতের আতঙ্কের পর বন্ধুরা ঠিক করে আরিয়ান ও আত্মার রহস্য বের করার চেষ্টা করবে। তারা বাড়ির পুরনো ড্রয়ারের ভিতর খুঁজতে থাকে, যেখানে অদ্ভুত দাগ, পুরনো কাগজপত্র এবং অচেনা চিহ্ন খুঁজে পায়। মায়া এক পাণ্ডুলিপি খুঁজে পায়, যেখানে লেখা আছে যে আত্মা বন্ধুর হৃদয় দখল করে, সে তাকে নিজের মতো করে গড়ে তোলে। সে শুধু দেখা যায় না, সে অনুভূতিও বিকৃত করে। বন্ধুরা বুঝতে পারে আত্মাটি কেবল আরিয়ানের দেহ নেয় না, বরং তার বন্ধুত্ব ও বিশ্বাসকে ভেঙে দিচ্ছে। তারা সিদ্ধান্ত নেয় আত্মার খোঁজে বাড়ির প্রতিটি কোণে সন্ধান চালাবে। এই পর্যায়ে বন্ধুরা প্রথমবার অনুভব করে যে আত্মা শুধু ভূত নয়, এটি সাইকোলজিক্যাল হররের সঙ্গে জড়িত। বন্ধুরা একে অদৃশ্য বন্ধু হিসেবে অভিহিত করে, যিনি তাদের প্রতিটি ভয় এবং দুর্বলতা জানে। হঠাৎ একটি পুরনো আয়নার ভিতর আরিয়ানের ছায়া নিজেই কথা বলতে শুরু করে। তোমরা আমাকে ভয় পাচ্ছ, কিন্তু আমি তোমাদের চাই। বন্ধুরা বুঝতে পারে এবার তারা শুধু রহস্য উন্মোচন করবে না, এটি জীবনের ও মৃত্যুর লড়াই হয়ে উঠবে। রাত আসে এবং বন্ধুরা বাড়ির প্রধান হল রুমে একত্রিত হয়। তারা ঠিক করে এবার আরিয়ানকে শান্ত করার চেষ্টা করবে, কিন্তু অদ্ভুতভাবে আরিয়ানের দেহ স্থির থাকে আর ছায়া তার চারপাশে ঘুরতে শুরু করে। হঠাৎ ছায়া একটি চেয়ার উড়িয়ে দেয়। প্রত্যেকের হৃৎপিণ্ড দ্রুত ছুটে যায়। মায়া চিৎকার করতে যায়, আর ছায়ার অদ্ভুত হাত তার দিকে ছুটে আসে। বন্ধুরা দ্রুত পিছনে সরে যায়, কিন্তু ছায়া তাদের চারপাশে ঘুরতে থাকে, যেন কোনো দৃশ্যই নেই যেখানে তারা নিরাপদ। এছাড়া বন্ধুরা লক্ষ্য করে ঘরের প্রতিটি আয়নায় আরিয়ানের চেহারা বিকৃত হয়ে দেখা দেয়। চোখ ফাঁকা, মুখ বিকৃত, হাসি ভয়ঙ্কর। রিয়ান অদ্ভুত শব্দ শুনতে পায়, ছায়ার ফিসফিস, আমি তোমাদের সঙ্গে খেলতে চাই। বন্ধুরা বুঝতে পারে এটি শুধু জাম্পস্কেয়ার নয়, বরং সরাসরি প্যারানরমাল অ্যাটাক। ছায়া তাদের মনস্তত্ত্বে প্রবেশ করতে চাইছে, তাদের বিশ্বাস ভেঙে দিতে চাইছে। এই সংঘাতের মধ্য দিয়ে বন্ধুরা একসাথে দাঁড়ানোর চেষ্টা করলেও তারা জানে যে আত্মার সঙ্গে লড়াই শুরু হয়েছে এবং আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। পরের রাত বন্ধুরা ঠিক করে বাড়ির প্রতিটি কোণ খুঁজবে, কিন্তু তারা দ্রুত বুঝতে পারে আত্মা শুধু আরিয়ানের শরীরে নয়, পুরো বাড়িতে প্রবেশ করেছে। রান্নাঘরে তারা হঠাৎ অনুভব করে চুলা অদ্ভুতভাবে জ্বলছে না, কিন্তু অন্ধকারে হঠাৎ আগুনের আলো, যা মানুষের নয়, জ্বলতে থাকে। কাপডিশ ও টেবিল নিজেই নড়ে, যেন অদৃশ্য শক্তি বসেছে। একই সময় আরিয়ান একাকী বসে থাকলেও তার শরীরের ছায়া ঘরে ঘুরছে। বন্ধুরা যখন তাকে ডাকতে যায়,
সে এক মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে যায় আর ফিরে আসে তার চেহারা বিকৃত, ফাঁকা চোখ এবং অদ্ভুত হাসি নিয়ে। মায়া লক্ষ্য করে ঘরের প্রতিটি কোণে অদ্ভুত ফিসফিস শব্দ। তাদের ফোনের লাইটেও অদ্ভুত ছায়া দেখা যায়। প্রতিটি কোণ যেন আত্মার খেলা, জাম্প স্কেয়ার, ছায়া, ফিসফিস এবং অদৃশ্য ছোঁয়া মিলিয়ে সাইকোলজিক্যাল হরর তৈরি করছে। বন্ধুরা বুঝতে পারে তারা আর শুধু আরিয়ানের সঙ্গে লড়াই করছে না, তারা পুরো বাড়ির সঙ্গে লড়ছে, একটি হন্টেড হাউস যেখানে আত্মা প্রতিটি জায়গায় প্রবেশ করতে পারে। বন্ধুরা সিদ্ধান্ত নেয় আরিয়ানের অদ্ভুত আচরণ ও বাড়ির ছায়া ছায়া ঘটনাগুলো প্রমাণ করার চেষ্টা করবে। তারা ল্যাপটপ, ক্যামেরা এবং ভয়েস রেকর্ডার নিয়ে ঘুরে ঘরে পর্যবেক্ষণ শুরু করে। প্রথমে সব কিছু সাধারণ মনে হলেও রাতের অন্ধকারে ক্যামেরায় দেখা যায় আয়নার ভিতর আরিয়ানের বিকৃত ছায়া হঠাৎ অদ্ভুতভাবে কাঁপছে। রেকর্ডার শুনে বন্ধুরা জানে অদ্ভুত ফিসফিস, যা কখনো কোনো মুখে নয় বরং ঘরের ভিতর বাজছে। মায়া ল্যাপটপে জুম ইন করলে লক্ষ্য করে আয়নায় আরিয়ানের ছায়া কখনো কখনো তার নিজের দেহের বাইরে যাচ্ছে। এটি আর সাইকোলজিক্যাল হরর নয়, এটি পরিষ্কার প্যারানর্মাল অ্যাক্টিভিটি। তাদের আতঙ্ক তখনই দ্বিগুণ হয় যখন হঠাৎ ভয়ঙ্কর জাম্প স্ক্যার, ছায়া আয়নার বাইরে কুদকে এসে বন্ধুরা দৌড়ে পিছনে সরে। ঘরের আলো ফ্লিকার করতে থাকে, আরিয়ান এক মুহূর্তের জন্য ঠিক তার স্থানে নেই। বন্ধুরা বুঝতে পারে তারা আর শুধু পর্যবেক্ষক নয়, তারা এখন অদৃশ্য আত্মার সঙ্গে লড়াই করছে এবং প্রতিটি মুহূর্তে তাদের ট্রাস্ট এবং বন্ধুত্ব পরীক্ষা হচ্ছে। রাত গভীর। বন্ধুরা বুঝতে পারে আত্মার শক্তি ক্রমশ বাড়ছে। আরিয়ানের শরীরের বাইরে ছায়া ঘুরে বেড়াচ্ছে, ঘরে থাকা প্রতিটি বস্তুকে নিজের ইচ্ছায় নাড়াচাড়া করছে। হঠাৎ রান্নাঘরের দিকে তাকালে তারা দেখে টেবিল ও চেয়ার আকাশে উড়ছে, কেউ না বরং অদৃশ্য শক্তি। বন্ধুরা চিৎকার করে ছুটতে চায়, কিন্তু দরজাগুলো যেন নিজে বন্ধ হয়ে গেছে। আরিয়ান নিজেও ঘরের একপাশে স্থির, চোখে অদ্ভুত আলো, তার গলার ভেতর থেকে ভয়ঙ্কর ফিসফিস। তোমরা আর ফিরে যেতে পারবে না, আমি এখানে। মায়া ও রিয়ান একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারে এই মুহূর্তে তারা শুধুমাত্র আতঙ্ক অনুভব করছে না, বরং জীবন মৃত্যুর ধাঁধায় পড়েছে। ছায়া ক্রমশ তাদের চারপাশে চাপ সৃষ্টি করছে, প্রতিটি কোণ থেকে অদৃশ্য হাত বেরিয়ে আসে। প্রথমবার সত্যিই তারা বুঝতে পারে এটি আর শারীরিক নয়, বরং সাইকোলজিক্যাল প্লাস প্যারানর্মাল হরর একসাথে। বন্ধুরা সিদ্ধান্ত নেয় তারা এবার আত্মার রহস্য উদ্ঘাটন করে স্থায়ীভাবে তাকে প্রতিহত করতে হবে। পরের দিন বন্ধুরা বুঝতে পারে শুধু ছায়া বা আতঙ্ক দেখার মাধ্যমে আত্মাকে হারানো যাবে না। তারা ঠিক করে বাড়ির পুরনো পাণ্ডুলিপি ও রহস্যময় প্রতীকের সাহায্যে আত্মাকে কিছুটা সীমিত করার চেষ্টা করবে। মায়া এক পুরনো চিহ্ন খুঁজে পায়, যা বাড়ির দেওয়ালে খোদাই করা আছে। পাণ্ডুলিপিতে লেখা, যে আত্মা বন্ধুর শরীরে প্রবেশ করে তাকে শুধু বিশ্বাস এবং সাহস দিয়ে আটকানো যায়। বন্ধুরা প্রতিটি কোণ থেকে ঘুমন্ত শক্তি অনুভব করতে থাকে। তারা কিছুটা সাহস যোগায় এবং অদ্ভুতভাবে ছায়া হঠাৎ কিছুটা স্থির হয়ে যায়। এটি প্রথমবার তারা অনুভব করে যে আত্মার শক্তি সীমিত করা সম্ভব। আরিয়ানও কিছুটা স্বাভাবিক হয়ে আসে, কিন্তু বন্ধুরা জানে এটি শুধু সাময়িক শান্তি। আত্মা এখনও বাড়িতে এবং আরও ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে। বন্ধুরা সিদ্ধান্ত নেয় রাতের অন্ধকারে পুরো পরিকল্পনা তৈরি করবে, কিভাবে তারা আত্মাকে চিরতরে প্রতিহত করবে। রাত নেমেছে। বন্ধুরা বাড়ির সবচেয়ে অন্ধকার কোণগুলোতে ঘুরে ঘুরে প্রস্তুতি নিচ্ছে। তারা বুঝতে পারে আত্মা যে শক্তি দেখিয়েছে তা কেবল ফিয়ার এবং ডিস্ট্রাস্ট থেকে জন্মেছে। তাই তারা একে অপরের বিশ্বাস জোরদার করার চেষ্টা করছে। মায়া কাঁপতে কাঁপতে বলে, আমাদের একত্র থাকতে হবে, আর কেউ পিছনে তাকাবে না। রিয়ান নড করে, কিন্তু ঘরে সবকিছু স্থির নয়। ছায়া দেয়ালে নাচছে, ল্যাম্প ফ্লিকার করছে এবং হঠাৎ বাতাসে অদ্ভুত ফিসফিস। এই ধাপে সাসপেন্স বাড়ানো হচ্ছে।
বন্ধুরা জানে পরবর্তী মুহূর্তেই আত্মা তাদের সরাসরি আক্রমণ করবে। বাড়ির প্রতিটি কোণ এখন তাদের জন্য যুদ্ধক্ষেত্র। হঠাৎ আরিয়ানের ছায়া নিজেই মুখ খুলে ফিসফিস করে, তোমরা চূড়ান্ত পরীক্ষা পারবে কি? আমার ছায়া থেকে পালাতে পারবে কি? বন্ধুরা স্থিরভাবে দাঁড়ায়, বিশ্বাসে ভর করে। সাসপেন্স তীব্র। তারা জানে পরের ধাপেই আসল লড়াই। রাত গভীর, আর বন্ধুরা ঘরের কেন্দ্রে দাঁড়িয়ে প্রস্তুত। তারা জানে আত্মার সঙ্গে সরাসরি মুখোমুখি লড়াই শেষ রক্ষা করবে। হঠাৎ আরিয়ানের ছায়া আকাশের মতো বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রতিটি দেয়াল ফিসফিস করছে, ল্যাম্প নিজে নড়ছে, কাপ ডিশ উড়ছে, জাম্পস্টেয়ারের অবিরাম ধারা। বন্ধুরা চিৎকার করছে, কিন্তু একে অপরকে ধরে রাখছে। তারা পাণ্ডুলিপির প্রতীক ও পুরনো চিহ্নের সাহায্যে ছায়ার দিকে এগোয়। ছায়া এক মুহূর্তে আরিয়ানের শরীর থেকে আলাদা হয়ে ঘরে ভয়ঙ্কর বিকৃত রূপ নেয়। মানবীয় নয়, কিন্তু পরিচিত। মায়া সাহস দেখিয়ে ছায়ার সামনে দাঁড়ায় আর ফিসফিসে বলে, আমরা তোমার ভয়কে পরাজিত করব, আমাদের বন্ধুত্ব ভাঙতে পারবে না। ছায়া হঠাৎ চিৎকার করে, সবকিছু নড়াচড়া বন্ধ করে। ঘরে নিঃশব্দ, সাসপেন্স তীব্র। এবং ঠিক এই মুহূর্তে বন্ধুরা একসাথে আত্মার শক্তি চূর্ণ করতে সক্ষম হয়। প্রথমবার তারা বুঝতে পারে যে সাইকোলজিক্যাল হরার, হন্টেড প্লেস এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটি যা চলছিল তা এখন তাদের সম্মিলিত সাহসের সঙ্গে সীমিত। ভোরের আলো আসে, আত্মার শক্তি ক্রমশ ক্ষীণ হয়ে যায়। আরিয়ান ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। ঘরের দেওয়াল, ফ্লোর এবং প্রতিটি কোণ আগের মতো স্থির। বন্ধুরা একে অপরকে চুম্বন করে শান্তি অনুভব করে। তারা বুঝতে পারে শুধু সাহস নয়, বিশ্বাস ও বন্ধুত্বই আত্মাকে পরাজিত করেছে। মায়া আর রিয়ান একসাথে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান শীতলভাবে হাসে, হাসি ভয়ঙ্কর নয়, বরং স্বস্তিদায়ক। পুরনো বাড়ি আবার শান্ত, কিন্তু প্রত্যেকের মনে গভীরভাবে জানা যে রাতের অভিজ্ঞতা তাদের ফরএভার পরিবর্তন করেছে। ঘরের প্রতিটি কোণ এখন শুধুই দেওয়াল, আর আয়নায় শুধুমাত্র নিজের প্রতিফলন। প্যারানর্মাল, হন্টেড, প্রাকারোলজিক্যাল হরার সবই শুধুই স্মৃতি হয়ে রয়ে গেছে। বন্ধুরা সিদ্ধান্ত নেয় কখনো এই রাতের ঘটনা ভুলবে না। এটি শুধু একটি ভয়ঙ্কর রাত নয়, বন্ধুত্বের পরীক্ষা এবং সাহসের বিজয়ও ছিল। কয়েক সপ্তাহ পর বন্ধুরা ভাবছিল ঘনিষ্ঠ রাতের আতঙ্ক কেবল স্মৃতি হয়ে গেছে। তারা আবার দৈনন্দিন জীবনে ফিরেছে। কিন্তু একদিন আরিয়ান তার ফোনে একটি ছবি খুঁজে পায়, যেখানে বন্ধুরা হাসছে, কিন্তু আয়নায় দেখা যাচ্ছে অদ্ভুত ছায়া, যা আগের মতো বিকৃত। মায়া চিৎকার করে ফোন ছুঁড়ে ফেলে, কিন্তু সেই ছায়া মুহূর্তের জন্য দূরে যায় না। এটি স্পষ্ট করে জানিয়ে দেয় যে আত্মা পুরোপুরি হারায়নি, এটি শুধু অপেক্ষা করছে। শেষ দৃশ্যে বন্ধুরা একসাথে বসে জানে যে নিরাপদ নয়। হন্টেড হাউসের অভিজ্ঞতা তাদের সঙ্গে চিরকাল রয়ে গেছে। শেষে সাসপেন্স তৈরি হয় যে রাত তারা বাঁচিয়েছে হয়তো শুধুই ফার্স্ট রাউন্ড ছিল, এবং যে অদৃশ্য শক্তি তাদের চারপাশে ছড়িয়ে আছে তা সম্ভবত আবার ফিরে আসবে।